আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অন সেকেন্ড স্কুলে। আজকে আমরা অর্ডার গোল ইংরেজি বলতে গেলে যে ওয়ার্ডগুলি তোমাকে জানতেই হবে সেই ওয়ার্ডগুলোর সাথে আমরা সেন্টেন্সও দেখব। তো এই প্রত্যেকটি ওয়ার্ডের সাথে সেন্টেন্স এক্সাম্পল আমি দেখিয়ে দিয়েছি। তোমরা এগুলো বেশি করে খাতায় লিখবে এবং বেশি বেশি এক্সাম্পল সহকারে প্র্যাকটিস করবা। তাহলে চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। ফার্স্ট অর্থটি হচ্ছে সিন্স। সিন্স অর্থ হচ্ছে থেকে। ফর এক্সাম্পল, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আরো এক্সাম্পল দেখি। তানিয়া সকাল থেকে পড়িতেছে। তানিয়া সকাল থেকে পড়ছে এমন বোঝাচ্ছে। তানিয়া has been reading since morning. তানিয়া has been reading since morning. আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। আমি দুপুর থেকে মাছ ধরিতেছি। আমি দুপুর থেকে মাছ ধরিতেছি। I have been catching fish since noon. I have been catching fish since noon. Through. থ্রু অর্থ হচ্ছে মাধ্যমে বা কোনো কিছুর মধ্য দিয়ে। সে জানালা দিয়ে ঢুকলো। সে জানালা দিয়ে ঢুকলো। হি এন্টার্ড থ্রু দ্য উইন্ডো। হি এন্টার্ড থ্রু দ্য উইন্ডো। থ্রু থ্রু অর্থ হচ্ছে মাধ্যমে বা কোনো কিছুর মধ্য দিয়ে। আমি নাক দিয়ে শ্বাস নিতে পারছি না। আমি নাক দিয়ে শ্বাস নিতে পারছি না। I can't breathe through my nose. I can't breathe through my nose. Till. Till অর্থ হচ্ছে পর্যন্ত। Till অর্থ পর্যন্ত। ফর এক্সাম্পল, 6টা পর্যন্ত অপেক্ষা করো। 6টা পর্যন্ত অপেক্ষা করো। Wait till 6. Wait till 6. আরেকটা এক্সাম্পল দেখি। আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। I will wait till evening. I will wait till evening. নেক্সট অর্থটা হচ্ছে until. Until অর্থ হচ্ছে পর্যন্ত। ফর এক্সাম্পল, বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করব। বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করব। Wait until it stops raining. Wait until it stops raining. আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমি এখানে 10টা পর্যন্ত থাকব। আমি এখানে 10টা পর্যন্ত থাকব। I will stay here until 10. I will stay here until 10. Towards. Towards অর্থ হচ্ছে দিকে। ফর এক্সাম্পল, আমার অফিসের দিকে এসো। আমার অফিসের দিকে এসো। Come towards my office. Come towards my office. অর্থ হচ্ছে মূল্য বা উপযোগী। ফর এক্সাম্পল, ভালো বই সবসময় পড়ার যোগ্য। ভালো বই সবসময় পড়ার উপযোগী। Good books are always worth reading. Good books are always worth reading. With অর্থ হচ্ছে সাথে বা সঙ্গে। ফর এক্সাম্পল, তার সাথে যাও। তার সাথে যাও। Go with him. Go with her. আরেকটা এক্সাম্পল দেখে নিই। আমি তোমার সাথে একমত। আমি তোমার সাথে একমত। I agree with you. I agree with you. Within. Within অর্থ হচ্ছে মধ্য বা মধ্যে। 1 মাসের মধ্যে ফিরে আসবে। 1 মাসের মধ্যে ফিরে আসবে।
come back within a month. Come back within a month. Within এর আরেকটা एग्जांपल দেখি। 1 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে গেলাম। 1 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে গেলাম। Within 1 hour I reached there. Within 1 hour I reached there. Without. Without অর্থ হচ্ছে ছাড়া। ফর एग्जांपल আমরা জল ছাড়া বাঁচতে পারি না। আমরা জল ছাড়া বাঁচতে পারি না। We can't live without water. We can't live without water. Without এর আরেকটা एग्जांपल দেখি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। I can't live without you. I can't live without you. As well as. As well as অর্থ হচ্ছে মতো, পাশাপাশি, সেই সাথে। ফর एग्जांपल আমিও তোমার মতো সাঁতার কাটতে পারি। আমিও তোমার মতো সাঁতার কাটতে পারি। I can swim as well as you. I can swim as well as you. আরেকটা एग्जांपल দেখি। সে ইংরেজির পাশাপাশি হিন্দিও বলতে পারে। সে ইংরেজির পাশাপাশি হিন্দিও বলতে পারে। He can speak Hindi as well as English. He can speak Hindi as well as English. On behalf of. On behalf of অর্থ হচ্ছে পক্ষে। আমি আমার বসের পক্ষে যাব। আমি আমার বসের পক্ষে যাব। I will go on behalf of my boss. I will go on behalf of my boss. Because of. Because of অর্থ হচ্ছে কারণে। ফর एग्जांपल আমি তার কারণে দেরি করেছিলাম। আমি তার কারণে দেরি করেছিলাম। I was late because of him. I was late because of him. To অর্থ হচ্ছে কাছে বা সাথে। ফর एग्जांपल আমার কাছে মিথ্যা বলবে না। আমার কাছে মিথ্যা বলবে না। Do not lie to me. Do not lie to me. আরেকটা एग्जांपल দেখি। আমি তোমার সাথে কথা বলতে পারি। আমি তোমার সাথে কথা বলতে পারি। May I speak to you? May I speak to you? Close to. Close to অর্থ হচ্ছে কাছাকাছি। ফর एग्जांपल আমি আমার অফিসের কাছাকাছি। আমি আমার অফিসের কাছাকাছি। I'm close to my office. I am close to my office. Next to. Next to অর্থ হচ্ছে পাশে। ফর एग्जांपल সে তোমার বাড়ির পাশেই আছে। সে তোমার বাড়ির পাশেই আছে। He is next to your home. He is next to your home. আরেকটা एग्जांपल দেখি। আমি কি তোমার পাশে বসতে পারি? আমি কি তোমার পাশে বসতে পারি? May I sit next to you? May I sit next to you? Due to. Due to অর্থ হচ্ছে কারণে। আমার কাজের কারণে আমাকে যেতে হবে। আমার কাজের কারণে আমাকে যেতে হবে। I have to go due to my work. I have to go due to my work. Due to আরেকটা एग्जांपल দেখি। চেষ্টার অভাবে তিনি ব্যর্থ হন। চেষ্টার অভাবে তিনি ব্যর্থ হন। He failed due to a lack of effort. He failed due to a lack of effort. As far as. As far as অর্থ হচ্ছে যতদূর সম্ভব। ফর एग्जांपल যতদূর আমি জানি সে অলস নয়। যতদূর আমি জানি সে অলস নয়। As far as I know he isn't lazy. As far as I know he isn't lazy.
আরেকটা এক্সাম্পল দেখি, আমি যতদূর জানি সে কখনোই সময় মতো আসেনি। আমি যতদূর জানি সে কখনোই সময় মতো আসেনি। As far as I know, he has never come on time. As far as I know, he has never come on time. According to অর্থ হচ্ছে অনুসারে। ফর এক্সাম্পল, আমার অফিস অনুসারে, according to my office, according to my office. as per অর্থ হচ্ছে মতে। আমার মতে সে তাড়াতাড়ি আসবে, আমার মতে সে তাড়াতাড়ি আসবে। As per me, he will come early. As per me, he will come early. In front of অর্থ হচ্ছে সামনে। ফর এক্সাম্পল, তিনি ব্যাংকের সামনে থাকেন, তিনি ব্যাংকের সামনে থাকেন। He lives in front of the bank. He lives in front of the bank. আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর আমাদের সঙ্গেই থাকো পরবর্তী ভিডিওর জন্য। সো আল্লাহ হাফেজ।